সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে সংঘর্ষ, খুন হলেন তৃণমূল কর্মী। গতকাল রাতে তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হয় তাকে। মৃত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গতকাল সমবায় নির্বাচন ঘিরে বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। কর্মী খুনের প্রতিবাদে নন্দীগ্রামে টায়ার জ্বালিয়ে তৃণমূলের পথ অবরোধ। অন্যদিকে মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা মারতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু হলো 3 জনের, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। কিন্তু নিহতদের পরিবারের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে তাদের। বিস্ফোরণের তীব্রতায় উড়ল বাড়ির ছাদ। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, হাসপাতালে নিয়ে গেলে বাকি 2 জনেরও মৃত্যু। কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, গুলি। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে। হিন্দু দেখলেই বাংলাদেশে কট্টরপন্থীদের হামলার মুখে পড়তে হচ্ছে, এমনকি লাগাতার সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়ে উঠছে। এবং ভারতে এসেও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশের নাগরিকরা। জমি বাড়ি ফেলে অনেকেই চলে আসছেন ভারতে। ফেলে আসা জন্মভূমিতে আর কি ফেরা হবে, সেই দোটানাকে সঙ্গী করেই দেশান্তরী হওয়া। বাংলাদেশে আগের থেকে অনেক খারাপ অবস্থা। হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে, মানে ধুতি টুতি পরে তিলক টিলক পরে যে ঘোরাফেরা, এটা একটু অসুবিধা। আমি ইন্ডিয়া থেকে এসেছি, এই যে একটা সাহস করে বলা, এটার একটু সমস্যা। কারো বাংলাদেশে জন্ম আর সেখানেই বাপদাদার ভিটে, আবার কেউ ব্যক্তিগত কাজে দেশ থেকে গিয়েছিলেন বাংলাদেশে। দুজনের মুখেই এক কথা, আতঙ্ক। বাংলাদেশে হিন্দুদের ওপর যে কি অত্যাচার চলছে তা এই ছবিগুলো থেকেই পরিষ্কার। খুন, মারধর, ভাঙচুর, আগুন, দখলদারি, লুট, মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, বাদ যায়নি কিছুই। আর এসবেরই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন আতঙ্কে বাংলাদেশ থেকে এদেশে আসা বাসিন্দারা। যেমন জয় গায়েন, তার অভিযোগ পদ্মাপাড়ে যেন নিজ ভূমি পরবাসী করে দেওয়ার চেষ্টা চলছে তাদের। অনেক লোকজন বলে, তোরা চলে যাচ্ছিস না কেন, তোরা ভারতে যাচ্ছিস না কেন, তোদের ভারত তোদের মা বাড়ি, তোরা যাচ্ছিস না কেন? আমাদের মা, আমাদের এই জন্মস্থান বাংলাদেশে, আমরা ভারতে যাবো কেন? আমাদের জন্মস্থান, আমরা তো সেখানেই থাকবো। পেট্রাপোল সীমান্ত দিয়ে এপারে এসেছেন ফরিদপুরের বাসিন্দা শুভ্র কর্মকার। তার গলাতেও একরাশ আতঙ্ক। রাত্রেবেলা ঘুমাচ্ছি, সকালবেলা কি বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা, বা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা, এই আতঙ্কে আছি। কোনো শান্তি রাখেনি। আরও সে আসার পরে চাল ডাল তেলের দাম সব বেড়েছে। গরিবদের পেটে লাথি মারা হয়েছে এবং অতি দরিদ্ররা খেতে পাচ্ছে না। বাংলাদেশের বগুড়ায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের বাসিন্দা গৌতম গোস্বামী। তবে সেদেশের অবস্থা দেখে তড়িঘড়ি ফিরে এসেছেন তিনি। ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে, মানে ধুতি টুতি পরে তিলক টিলক পরে যে ঘোরাফেরা, এটা একটু অসুবিধা। আমি ইন্ডিয়া থেকে এসেছি, এই যে একটা সাহস করে বলা, এটার একটু সমস্যা। শুধু হিন্দুরাই নয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ঘুম উড়েছে খ্রিস্টানদেরও। অনেক বেশি আতঙ্ক রয়েছে, বর্তমানে ভয়ের মধ্যে আছে, আগের মতন নাই। আমরা আগে যেমন আমাদের নিরাপদ ছিল, এখন সে নিরাপদ নাই। সব মিলিয়ে ওপার থেকে এপারে এলেও আতঙ্ক আর ভয়ের ছাপ সকলের চোখে মুখে। সমীরণ পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।